এলাকার এক স্বাস্থ্য ভাইয়ের একটা ভিডিও দেখলাম আজকে। সে 8 বছর আগে প্রবাসে যাওয়ার জন্য পার্শ্ববর্তী গ্রামের এক দালালকে টাকা দিয়েছিল প্রবাস যাওয়ার জন্য। দালালকে সে যখন টাকা দেয়, সে অনেক ঋণগ্রস্ত হয়ে টাকাটা দেয়। বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান থেকে অনেকের কাছে ঋণ করে নিয়েই দালালকে সে টাকা দেয়। কিন্তু দালাল 8 বছর ধরে তাকে নানান তাল বাহানা দিয়ে ঘোরাচ্ছে। তার সংসারটা এক প্রকার দালাল শেষ করে ফেলেছে। তার বাবা নেই, সে নিজেই কর্মক্ষম ব্যক্তি। তার পরিবার আছে, বাবা নেই, সে ইনকাম নিজেই করে। মা আছে, স্ত্রী আছে, তার বোন ভাগ্নি সবাই আছে। আমরা তো মুখে বলি জনগণের জন্য আমরা কিছু করব। আমরা যারা সামনে রাষ্ট্র ক্ষমতাতে আসতে চাচ্ছি, তারা তো চায় যে জনগণের সেবা করার জন্যই তো আমরা রাষ্ট্র ক্ষমতায় আসবো। তাই আসবো না? কারণ জনগণের উপকার করার জন্য আপনারা অনেক কষ্ট সহ্য করতেছেন। যেমন আপনারা চাচ্ছেন যে আমরা ক্ষমতায় আসলে এটা করব, সেটা করব, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট সব করব। তাহলে এই দালালরা যে একটা পরিবারটা ধ্বংস করতেছে, তার দায়ভার কে নেবে? তার দায়ভার তো আপনারা যারা ক্ষমতায় আছেন, ইউপি সদস্য, চেয়ারম্যান, তার সামনে ক্ষমতায় আসার জন্য এমপি হবেন, মন্ত্রী হবেন, দেশ পরিচালনা করবেন, আপনাদেরই তো আসতে হবে এগিয়ে। সেই ছেলেটা অসহায়, সেই ছেলেটার পেছনে কে এগিয়ে আসবে? আপনারা যারা সামনে প্রতিনিধিত্ব করবেন, তারাই তো এগিয়ে আসবেন। আমরা তো এগিয়ে যাব। আমরা এগিয়ে যাব কারণ আমরা যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো, যেটা ন্যায় সেটা ন্যায় বলবো। ও ন্যায় কাজ করেছে, প্রবাস যাওয়ার জন্য টাকা দিয়েছে জমা, তার বিনিময়ে দালাল তাকে ঠকাচ্ছে, দালাল ঘুরাচ্ছে, তার সংসার চলছে না, দুর্বিষহভাবে জীবনযাপন করতেছে, ইনকাম নাই। আজকে তার পরিবারকে আপনি রাষ্ট্র পরিচালনা করার জন্য, যেভাবে জনগণের সেবা করার জন্য আপনারা যে অবস্থার সৃষ্টি করেছেন, আপনারা এসব লোকের খোঁজ নেন। তাদের সংসারটা কীভাবে চলতেছে সেই খোঁজটাকে নিচ্ছিলেন? আপনারা ক্ষমতা যাবেন জনগণের উপকার করার জন্যই তো যাবেন, নাকি নিজের পরিবার, নিজের আত্মীয় স্বজন, তাদের উপকার করার জন্য যাচ্ছেন? তা তো যাচ্ছেন না। আপনারা ক্ষমতা যাওয়ার জন্য ক্ষমতা যাবেন জনগণের উপকার করার জন্য। শুধু ওটা না তো, আপনারা জনগণের উপকার করেন, আমরা সেটা চাই। সেই উপকারগুলো এখন থেকে করেন না। ছেলেটা বিপদে পড়ছে, বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনারা চলেন, দালালের বাড়িতে চলেন, ব্যবস্থা করেন। কি করলেন আপনারা? কি পদক্ষেপ গ্রহণ করলেন? ক্ষমতায় আসবেন কয়েকদিন পরে, ক্ষমতায় আসার পরে কি এগুলো সব ভুলে যাবেন? ভাই, বেশি কথা বললে খারাপ শোনায়। আপনাদের মুখ্য উদ্দেশ্য জনগণের সেবা করা। জনগণের সেবা করেন। জনগণের সেবাটা কিভাবে করতে হবে, জনগণ কি চাচ্ছে, কি করলে ভালো হবে, সেটা করেন।